ডিমটা আমি সিদ্ধ করে কেটে নিয়েছি ছুলে। এবার আমি দিয়েছি ময়দা, একটু বেসন, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার আর একটা ডিমের একটুখানি সাদা অংশ। এবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই ডিমটা এর মধ্যে দিয়ে একটু ভিজিয়ে ময়দার সাথে হালকা করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো আমি এক এক করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার করে নিতে হবে ভেজে। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি পকোড়াগুলো তুলে নিয়েছি। এবারে পকোড়াগুলো ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি রসুন কুচি আর আদা কুচি। এগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম। তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো এরপরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি সয়া সস, তারপরে দিয়ে দিলাম টমেটো সস, তারপর এর মধ্যে লবণ আর চিনিটাও আমি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এটা এবার জাল হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা ময়দাও ইউজ করতে পারো। এরপরে আমি দেখো ডিমের পকোড়াগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে আজকে এগ চিলি রেসিপি।